মা আসে সারা বছর পর, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আজকে ষষ্ঠী, তো সকালে এসেছি, ভালো লাগছে এমনিতে। পরিবারের সাথেই কাটাই প্রত্যেকবার পুজো। এবার আমার বোনের সাথে ঢাকায় ঘুরবো, তারপর গ্রামে চলে যাবো। আমাদের গ্রামেতে পূজা হয়, তো ওখানে পরিবারের সবাই একসাথে। পূজা তো বলতেই একটা আনন্দ শুরু হয়েছে, সেটা খুব খুশি লাগতেছে। এখন পূজার বাকি দিনগুলো এরকম আনন্দের সাথে যদি কাটাতে পারি তাহলে তো আরোই ভালো লাগবে। তারপর আমরা কালকে গ্রামে চলে যাব, সেখানে গিয়ে ফ্যামিলির সবার সাথে পুজো কাটাবো, এটাই এখন আমাদের প্ল্যান আছে। সিলেট থেকে আসছি, ঢাকেশ্বরী মন্দির অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসলাম, প্রথম ঢাকাতে আসলাম। আমরা আসছি চিটাং থেকে আসলাম, পরিবারের সাথে রাত্রে কাটাবো। পূজা সবাই যখন বন্ধ থাকবে তখন রাত্রে কাটাবো পূজা। আমার বাড়ি হচ্ছে রাঙা, এবছর ঢাকা থাকবো। আজকে ষষ্ঠী হবে, এখানে একটু ঘোরাফেরা করবো, আনন্দ করবো, এই আর কি। সবাই মিলে একটা আনন্দ করবো, আনন্দই তো এটা পূজার দিনে। খুব ভালো লাগছে, আমাদের তো বন্ধ নেই, ছুটি পেলে তো পূজা, আমাদের বড় পূজা। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমাদের পরিবার নিয়ে। দশমীটা আমাদের সিলেটে উদযাপন করার ইচ্ছা আছে, ওখানেই থাকা হয়। ওখানে আমরা চাকরির জন্য থাকি, উনি জব করে সেনাবাহিনীতে, তো ওখানে দশমীটা কাটাবো। এবার সপ্তমী অষ্টমী এখানে দেখবো। আমি হচ্ছে মাকে নিয়ে আসছি, এই যে আমার এখানে মা আছে। আজকের দিনটা হচ্ছে মায়ের সাথে কাটাবো প্ল্যান করেছি, এবং কালকে পরশু হচ্ছে আলাদা আলাদা ভাগ করা আছে। বন্ধু বান্ধব থেকে শুরু করে আড্ডা দেওয়া থেকে শুরু করে রাতে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো দেখা, বাইক নিয়ে ঘোরাঘুরি করা, তো অনেক ধরনের প্ল্যানই থাকে। পুরো বছর আমরা বসে থাকি শুধুমাত্র এই দিনটি হচ্ছে, এই দিনগুলো হচ্ছে সুন্দরভাবে উদযাপন করার জন্য। তো আশা করছি সবাই সবার সুন্দর করে পুজোগুলো কাটাবে, এবং পৃথিবীর যত রকমের সমস্যা আছে সবকিছু হচ্ছে মা তার সাথে করে নিয়ে যাবে, এবং আমাদের জন্য সকল ভালো কিছু রেখে যাবে।